চোখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। পচা দুনিয়া আমরা ছেড়েই যাব, ছাড়বো দেশের মায়া কিসের, ঠিক না ঠিক? তোমরা আমাদেরকে জেলখানায় দাও, আমাদেরকে বিভিন্ন রকমের অত্যাচার করো, মনে করো তোমরা বিজয় লাভ করেছো, না, তোমরা আমাদেরকে জান্নাতের কাছে নিয়ে গেছো। মুসিবত মুমিনের জন্য ফুল, গোলাপ ফুল। যত মুসিবত আসবে মুমিন তত বেশি আল্লাহর কাছে চলে যাবে। এখন এই যে ফিলিস্তিনে বোম্বিং হচ্ছে, গত কয়েকদিনে 12,000 টন বোম ফেলেছে ইহুদির বাচ্চারা, কুত্তার চেয়ে নিকৃষ্ট জানা। কিন্তু রেজাল্ট কি? ছোট ছোট বাচ্চা বোম খেয়ে আহত হচ্ছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ তার 4টা ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, বাপ মিষ্টি বিতরণ করতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এজন্য রাসূল বলেছেন আল ঈমান বিশ-শাম, আল ঈমান বিশ-শাম, আল ঈমান বিশ-শাম। শেষ জামানাতে ঈমান থাকবে সিরিয়াতে, সিরিয়াতে, সিরিয়াতে। সিরিয়ার বাহিরে কোনো ঈমান থাকবে না। উপরে বোম্বিং হচ্ছে, নিচে বাচ্চারা খেলছে আর কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। শহীদ হচ্ছে একটা আঙ্গুল উঁচু করা, যুবক একজন শহীদ হয়েছে, একটা আঙ্গুল উঁচু, তার এইভাবে আঙ্গুলটাকে নামাতে পারে না লোকেরা। পরে আলেমরা বলছে এই অবস্থায় তাকে মাটি দিয়ে দাও। শাহাদাত আঙ্গুল উঁচু করে রেখেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আর মুখের মধ্যে মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোন নবী ব্যক্তিগত কাজে কারো থেকে প্রতিশোধ নেন নেই। আমি নেলসন ম্যান্ডেলার একটা বায়োগ্রাফি পড়ছিলাম গত পরশু, আমি অবাক হয়ে গেলাম। 27 বছর এই লোকটা জেলখানায় ছিলেন। কত বছর? 27 বছর। 27 বছরে তিনি বলছেন, I couldn't see the sun and moon, I couldn't see the sky throughout my life in the prison. জেলখানায় থাকা অবস্থায় আমি সূর্য দেখিনি, চাঁদও দেখিনি। তিনাকে পিটানো হতো। পিটানোর পরে তিনি যখন মায়ের যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে পানি চাইতেন, একটা দারোয়ান তার মুখে পেশাব করে দিত। তিনি লোকদেরকে বললেন, লেটস গো আউটসাইড, উইল সি দ্য ওয়ার্ল্ড, চলো একটু বাহিরে যাই। তিনি তখন প্রেসিডেন্ট আফ্রিকা। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে শান্তি আছে না নাই? এখন সারা পৃথিবী ইসলামাবাদের মধ্যে কষ্ট, আগামীতেই শান্তি অপেক্ষা করছে আমাদের জন্য। এখন টাকার অভাব, যত কষ্টই হোক আমরা এখনো সুখে, ঠিক না বেঠিক? আমরা সেজদা দিয়ে যে সুখ পাই, তোমরা 1000 কোটি টাকাতে এই সুখ পাও না। আমরা ঘরে শুয়ে আয়াতুল কুরসি পড়ে যে সুখ পাই, তোমরা 100 কোটি টাকা চুরি করে ওই সুখ পাও না। তোমাদের সারা দিন রাত দুঃখ আর দুঃখ, ঠিক না বেঠিক? নেলসন ম্যান্ডেলা, আমি জানি না তিনি কোন আকীদায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তবে অনেকগুলো ভালো গুণ আল্লাহ তাকে দিয়েছেন। তিনি রাস্তায় ঘুরছেন, ঘুরতে ঘুরতে তিনি তার সাথীদেরকে বললেন, আমি স্টার্ভিং ম্যান, আই এম ভেরি হাংরি, আই নিড টু ইট ফুড, আমার কিছু খাওয়া দরকার। লেটস গো টু এনি অর্ডিনারি রেস্টুরেন্ট, উইল ইট দেয়ার, চলো যে কোনো হোটেলে যাই, আমরা সেখানে খাবো। এখন লোকেরা বলছে আপনি একজন প্রেসিডেন্ট। কয়, শুনো, আমি তো মানুষের মুদ খাইছি। জেলখানায় কি খাইছে? মানুষের পেশাব খেয়েছে। আমার দুনিয়ার যে কোনো জায়গায় বসতে এখন কোনো অসুবিধা নাই। আমাদের কোরআনের পাখি 13 বছর জেলখানায় থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই টেবিল থেকে একটু চওড়া জায়গা ছিল তার থাকার জায়গা। বর্তমান সরকারের একজন প্রাক্তন এমপি, তিনি বলছেন, আমি যখন ওনার রুমে যাই আমার মনে হয়েছে 5 স্টার হোটেলে ঢুকেছি আমি। এই প্রিজনের ভিতরেও তিনি তার রুমে কালো ওই যে তাজা বেলি ফুল রাখতেন, পরিষ্কার করে রাখতেন। আন-নাযাফাতু মিনাল ঈমান, রাসূল বলেছেন পরিচ্ছন্নতা ঈমানের কি? ঈমানের কি? তিনার রুমে আমি অগোছালো কিছু দেখি নাই, সব কিছু গোছানো।
এত ডেকোরেটেড একজন মানুষ আমার জীবনে আমি দেখিনি। নেলসন ম্যান্ডেলা খেতে বলেছেন এক হোটেলে, হঠাৎ করে দেখে যে একটা লোক তার শরীর কাঁপছে, শিবরিং, তার শরীর কাঁপছে। তিনি হোটেলের বয়কে বললেন, গিভ হিম সাম ফুড ফ্রম মাই সাইড, ওকে কিছু খাওয়া দাও, আমার পক্ষ থেকে দাও। ওই লোকটা কাঁপতে কাঁপতে খেতে পাচ্ছিল না, খাওয়াগুলো পড়ে যাচ্ছে, বলছে তাকে খাওয়ায় দাও। নেলসন ম্যান্ডেলা নিজেও গেলেন, গিয়ে তাকে খাওয়ালেন, আবার লোকদেরকে বললেন তোমরা তাকে খাওয়ায় দাও। এখন তাকে বলা হলো যে আপনি এখন বাড়ি চলে যান। এখন সে এত শরীর কাঁপছে, কিন্তু বাড়িতে যাওয়ার কোনো অবস্থা নাই। এবার এই বেটাটা বলছে, নেলসন ম্যান্ডেলা বলছেন যে তাকে একটা গাড়িতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। গাড়িতে উঠিয়ে দেওয়া হলো, লোকদেরকে বলল এই লোকটা কিন্তু রোগী নয়, এই লোকটা হলো ওই লোক, আমি জেলখানায় মায়ের খেয়ে যখন কষ্ট পেতাম, আমাকে যখন পিটানো হতো, আমি পানি পানি করে চিৎকার করলে এই লোক আমার মুখে পেশাব করে দিত, এই লোকে আমার মুখে পেশাব করত। এখন এই লোক আমাকে প্রেসিডেন্টের চেয়ারে বসে দেখে তার শরীর কাঁপছে, হাত পা কাঁপছে, কিন্তু আমি যদি প্রতিশোধ নিতাম আমার দেশের উন্নতি হতো না। মানুষকে মাফ করে দাও, দেশ উন্নত হয়ে যাবে। একটা লোক 13 বছর জেলখানায় থেকে কিভাবে হসপিটালে এত সুন্দর হাসি উপহার দেয়। কি সুন্দর হাসি, আহা দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার, কোরআনের পথে চলবো মোরা, এই তো অঙ্গীকার। ঠিক কিনা? কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আপনি যদি প্রতিশোধ না নিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় যোদ্ধাকে জানো যে লোকটার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কিন্তু প্রতিশোধ নেয় নেই, এ হলো সবচেয়ে বড় বীর। আল্লাহ কি কিয়ামতের ময়দানে অনেক বড় পুরস্কার দান করবে। কারো প্রতিশোধ নেবেন না, মাফ করে দিবেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, যদি মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে? বুখারীতে হাদিস এসেছে, একজন লোক মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা গিয়ে দেখো তো লোকটা কি কি আমল করেছে। ফেরেশতারা এসে বলবে অর্ডিনারি পারসন, তার খুব বেশি আমল কিচ্ছু নাই, নামাজ পড়তো, রোজা রাখতো, তবে একটা আমল তার খুব ভালো, সে মানুষকে ঋণ দিত। মানুষকে কি দিত? ঋণ দিত। এই ঋণের ব্যাপারে চাপাচাপি করতো না, যে দিতে পারতো তার থেকে নিত, যে দিতে পারতো না তাকে তিনি মাফ করে দিতেন। এবার আল্লাহ বলবেন, সাক্ষী থাক আমার ফেরেশতারা, আমার গোলামদের উপরে যেভাবে এই লোকটি ইহসান করেছে তার উপরে এইভাবে ইহসান করে তাকে জান্নাত দিয়ে দাও। মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যত কষ্টেই হোক, যত ব্যথাই হোক, আপনার ব্যথার সাথীকে, ব্যথার সাথীকে এই কোরআন। যখনই কোরআন পড়বেন ব্যথা দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এটা হলো উপদেশ বাণী, এটা হলো তাজকারা, রিমেম্বারেন্স, তাজকারা, যিকরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায়, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, সূরা কাফ, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনের ভিতরে আমাদের জন্য উপদেশ বাণী রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কোরআন মানুষের জন্য উপদেশ বাণী, যারা কোরআনের উপদেশ মানে তাদের দুনিয়াও সফল, আখিরাতও। যে কোনো জায়গায় যাবেন কোরআনকে সাথী করবেন। কোরআন থেকে যারা মুখ ফিরায়, সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরা তাহার শেষে আল্লাহ বলছেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমরা মনে করি দুনিয়ার জীবনটা কোনো মতে চলে যা, মৃত্যুর পরেই তো শান্তি পাবো না। দুনিয়ার জীবনটা যদি কোরআনের পথে না কাটাই, এত কষ্টের জীবন সামনে আসবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। ঠিক কিনা? কি কষ্টের জীবন অপেক্ষা করছে। আপনার প্রতিটি কাজের হিসাব নেবেন কে? ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নেতা হিসাবে না। আপনি আজকে নেতা, সল্লার পোলা তল্লা, বিরাট নেতা, সামনে লোক, পিছনে লোক, ডাক দিলেই অসংখ্য পাইক পেয়াদা,
কিন্তু যখন ক্ষমতা চলে যায় দুনিয়াতেই দেখা যায় তাকে আর কেউ পোষেও না, ঠিক না বেঠি? আর আখিরাত তো বড় জিনিস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ তার আব্বা থেকে ভেগে যাবে, ভাই থেকে ভেগে যাবে, বিবি থেকে ভেগে যাবে, সংসার থেকে ভেগে যাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুই ইউগনি। কেউ কোনো কাজে খামু। আর এখন শুরু হয়েছে ডেঙ্গু। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বাস করেন ডেঙ্গু যারা কোরআন মানে এদেরকে কিচ্ছু করবে না। ডেঙ্গু খুঁজে খুঁজে ধরে হারামখোরগুলোকে। ডেঙ্গুর আমি নাম দিয়েছি রহমতুল্লাহ আলাই। ওনার জন্ম হয়েছে এসির পানিতে। এসির পানি কত মানুষের রক্ত চুষে তুই বাড়িতে এসি লাগাস, ঠিক না ঠিক? 30,000 টাকা বেতনে চাকরি করে, বগুড়া উপশহরে তার 6টা বাড়ি। এরকম ডাকাত আছে না নাই? কোত্থেকে এসেছে টাকা? সব জনগণের সম্পদ। বাংলাদেশের মতো ঘুষখোর বোধহয় আল্লাহ জমিনে আর কোন দুনিয়ায় কোন জায়গা। সব হাকর থাকে ঘুষ খাওয়ার জন্য। মাথায় টুপি টাপা দিয়ে অফিসে বসে জিকির করে ঘুষ 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 ঘুষ, সুবহানাল্লাহ, ঘুষ। মানুষ যখন অফিসে যায় কি সুন্দর করে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইমামরা যখন যায়, ইমামরা মনে করে মাশাআল্লাহ আমার মতো আরেকজন ইমাম পাইছি, মাথায় পাগড়িও আছে। আবার কোন সব পীর সাহেবের সাথে লাইন লাগাইছেন, যা ঘুষ খায় পীর সাহেবের একটা পার্সেন্টেজ দেয়, মনে করে পীর সাহেব তোরে জান্নাতে নিয়ে যাবে। তোর পীরও গুমরা, তুইও গুমরা। অসংখ্য হারামখোর পীর আছে না নাই? ভাব কি দেখব, গুলি মারলে একটা আয়াত বের হয় না, ভাবের চোটে বাঁচি না। ইমাম সাহেব অনেকক্ষণ কথা বললেন, বলার পরে ওই অফিসার বলল, ভাই আমি তো রোজা রাখছি, হাত দিয়ে ধরুন না, ডয়ারে ধুয়ে যায়। কত বড় ওলি আলকা! তোর মতো শয়তানের রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী হাদিস, মান লাম ইয়াদু কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে মিথ্যা আন্দোলন ছাড়তে পারলো না, মিথ্যা দল ছাড়তে পারলো না, মিথ্যা নেতা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার উপোস থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরায়, এশার নামাজ আমরা পড়েছি, অনেক মানুষ আছে এশার নামাজ পড়ে নেই। এরকম লোকের সংখ্যা বেশি না কম? 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার দিন গিয়ে হাজির হয়। জুমার দিন তোর জুমা কবুল হবে না। জুমা কবুল হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে জুমা তাদের জন্য বোনাস, ঠিক না ঠিক? নামাজ নাই, তোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। ইচ্ছা করে রাত এশার নামাজ ছেড়ে দিয়েছেন। এই রাতে মারা গেলে নমরুদ ফেরাউনের সাথে তোর হাসর হবে, কোন মুমিনের সাথে তোমার হাসর হবে না। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছো। 3 ইমাম বলেছে উকতুলুহুম, জাস্ট কিল দ্যাট পারসন হু হ্যাজ লিভড দ্য প্রেয়ার। যে নামাজ ছেড়ে দিয়েছে তাকে হত্যা করে ফেলো। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি 3 জন একই ফতোয়া দিয়েছেন। শুধু ইমাম আবু হানিফা বলেছেন না, উসজুনুহু, কিপ হিম ইন দ্য প্রিজন, তাকে জেলখানায় ঢুকাও, যতদিন নামাজ রেগুলার না হয় জেলখানায় রেখে দাও। আর আমাদের দেশে মাশাআল্লাহ ফজর নাই, যোহর নাই, আসর নাই, এরকম লোক বেশি না কম? ফজরের নামাজ, এত বিশাল মসজিদ। বাংলাদেশের খুব কম মসজিদ আছে যেখানে আমরা আলহামদুলিল্লাহ যাই না। আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজের ক্ষেত্রে ওয়াজের কারণে আপনারা আমাদেরকে ঘুরান বিভিন্ন জায়গায়। তা আমি গেলেই মসজিদে যাই। এখন মসজিদে যাইলে অনেক সমস্যা হয়। মসজিদেও আমাদের জন্য ভালো ভালো জিনিস অপেক্ষা করে। তো এখন মসজিদে যাই, তারপরেও তো গিয়ে দেখি ফজরে 7 জন। টাঙ্গাইলে এক মসজিদে গেলাম, হায়রে বিশাল মসজিদ। মসজিদে গিয়ে দেখি একটা কাতার। বললাম, ভাই এই করুণ অবস্থা কেন? কই হুজুর যিনি আমাদের রেগুলার ইমাম তিনিও নামাজে আসেন নাই। বললাম, কয়দিন সপ্তাহে আসে? কয় 3 দিনও আসে না।
বললাম ফোন লাগান, ও ইমাম এদিকে আয়। কি রে ইমাম তুই বেড়া, ফজরে যারা আসে না এরা মুনাফিক। মুনাফিকের জন্য ফজর এবং এশা খুব কঠিন নামাজ, ঠিক না ঠিক? ফজর হলো নামাজের মা। নামাজের কি মা? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ে মসজিদে চল দিনের কাজে ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, ফজর জান নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিকরাতিল্লাহ, রাসূল বলছেন যে ফজর পড়ে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বর্ণনা, একটা মানুষ যখন ঘুমায় তার মাথায় 3টা গিট মারে শয়তান। কয়টা গিট বুঝেন তো? গিট তো গিরে 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 দেয়, এই 3টা গিট মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যখন ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, যখনই ঘুম থেকে উঠে কালেমাটা পড়ে একটা গিট ছুটে যায়। এরপরে যখন ওযু করে আরেকটা গিট ছুটে যায়, যখন নামাজ শুরু করে 3টা গিট ছুটে যায়। আল্লাহর রহমতের চাদর তার উপরে পতিত হয়। টার্কিতে কিছুদিন আগে কি হয়েছিল? ভূমিকম্প, মনে আছে না আপনাদের? টার্কির ভূমিকম্পে 5 স্টার হোটেলে কিছু প্লেয়াররা ছিল, ফুটবল প্লেয়ার। তো সেখানে একটা প্লেয়ার ছিল খুব নামাজি, আযানের পরেই তিনি মসজিদে চলে গেছেন। ভূমিকম্প হলো, হোটেলে এসে দেখে ফজর পরে হোটেলে তার একজন সাথীও দুনিয়াতে নেই, কিন্তু তাকে বাঁচিয়েছেন কে? তিনি তখন ইমাম সাহেবের কাছে গিয়ে ঘটনা বলেছেন। ইমাম সাহেব বলছেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু, যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? আপনাদের যাদের রিজিকের কমতি আছে ফজর পড়েন। ফজরের পর ইশাকের সালাতকে রাসূল বলেছেন রিজিকের সালাত, সালাতুর রিজক। রিজিকের সালাত হলো সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বেন, পড়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন, আপনার সব রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আবার 2টা সূরার কথা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআহ লাম ইউজাদুল ফাকাতু আবাদা। কেউ যদি সূরা ওয়াকিয়া পড়ে কোনো অভাব অনটন তাকে কখনো গ্রাস করবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন তো? কি নাম বললাম? ইবনে মাসউদ। রাসূল তেলাওয়াত শুনতেন না, বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যায়। এত বরকতি মানুষ ছিলেন তিনি। তিনি একদিন বসে আছেন, বাতাসে তার পায়ের গোছা উঠিয়ে ফেলেছে। কয়েকজন সাহাবী দেখলেন তার পাটা ছাগলের পায়ের মতো শুকনা। সাহাবীরা বলা বলে শুরু করলেন, হায় হায়, ইবনে মাসউদের পা এত শুকনা, এরকম চিকন পা তো আমরা কারো দেখি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই সাহাবীরা শোনো, ইবনে মাসউদের এই চিকন পা কিয়ামতের ময়দানে পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। এক একজন সাহাবী যে কত বরকতময় ছিলেন, সুবহানাল্লাহ। এদের জীবনী আমরা পড়ি না, আমরা পড়ি হাবিজাবি লোকের জীবনী। সাহাবীদের তুলনা সাহাবী নিজেরাই, ঠিক না ঠিক? সাহাবীদের জীবনী যারা পড়বে তাদেরকে হেদায়েত দান করবেন কে? আল্লাহ হেদায়েত দান করবেন। রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি যেটার উপর আছি, আমার সাহাবীরা যেটার উপরে আছে, এই দুইটার উপরে যারা থাকবে তারা সব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আর জোরে বলেন আমিন। সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিলেন। তিনি তেলাওয়াত করতেন। একদিন
সূরা নেসা পড়লেন মাগরিবের নামাজে। কোন নামাজে? মাগরিবের নামাজে সূরা নেসা পড়ছে পুরাটা। আপনারা হইলে তো ইমামরে ঠেলা মেজা ফালায় দিত। আমাদের দেশের লোকেরা একটু কেরাত লম্বা হলে ইমামরে সতর্ক করে। আপনারা করেন না, আপনারা ভালো মানুষ না। মসজিদ আপনার বাপের জায়গা না, ইমামরে সতর্ক করবার নামাজ নষ্ট হয়ে যাবে। ইমাম যতক্ষণ রাখে ততক্ষণ থাকেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেবেরা আপনারা মুসল্লিদের দিকে খেয়াল রাখবেন। যারা দুর্বল আছে, শিশু আছে, এরকম মুসল্লিদেরকে দেখেই আপনারা তেলাওয়াত শুরু করবেন। একাকি যখন পড়েন যত ইচ্ছা লম্বা করেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু যখন মুসল্লিদেরকে নিয়ে পড়বেন, দেখবেন কোনো অসুস্থ রোগী আছে কিনা, কোনো ট্রাভেলার আছে কিনা, কোনো লোক আছে কিনা, হি হ্যাজ টু নিড টু গো টু দা হসপিটাল, তাকে হসপিটালে যেতে হবে, বিভিন্ন রকমের ক্যালামিটি, অসুস্থ অবস্থায় আছে, দুর্ভোগে আছে, এরকম লোক পথচারী থাকে, এরকম লোক দেখলে নামাজটা বেশি লম্বা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন সাহাবায়ে কেরাম। বিচার দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন একা পড়বা তখন লম্বা করো, আর যখন তুমি মানুষকে নিয়ে পড়বা মানুষের প্রয়োজনের দিকে খেয়াল রাখো। মাগরিবের নামাজে রাসূল ছোট সূরা পড়তে বলেছেন, সবচেয়ে বড় সূরা পড়তেন রাহমাতুল আলামিন। কোন নামাজে? কোন নামাজে? তাও একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি কখনো ফজর পড়ান না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি নামাজ শুরু করেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। আমি যদি নামাজ লম্বা করি ওই শিশুটার কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। তিনি শুধুমাত্র মানুষের, শুধুমাত্র যুবকদের নবী নন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সারা দুনিয়ার জন্য যত বড় আলমের রব আল্লাহ, তত বড় আলমের জন্য রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? কারা আল্লাহকে ভয় করে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবাদা খাশিয়া রাব্বাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। ভয়ের ব্যাপারে কোনো শিরক নাই। আপনি যদি বলেন আমি র‍্যাবকে ভয় করি, অমুককে ভয় করি, এমুককে ভয় করি, আপনি মুশরিক। আপনি মুশরিক। ভয় থাকতে হবে কার? চিৎকার করে বলেন। ভালোবাসায় শিরক থাকবে, ভালোবাসা থাকবে বিবির জন্য, টাকার জন্য, সন্তানের জন্য, যানবাহনের জন্য। কে বলছেন? সূরা নিসার ভিতরে, সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাহ ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এগুলো দুনিয়ার সম্পদ। বিবির ভালোবাসা সবার মধ্যে আছে না নাই? সন্তানের ভালোবাসা আছে না নাই? স্বর্ণের ভালোবাসা আছে না নাই? ঘোড়ার ভালোবাসা আছে না নাই? কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন আশাদ্দু হুব্বান, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ এটা বলেন নাই শুধু আল্লাহকে ভালোবাসতে হবে না। আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি ভালোবাসাটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যেমন নামাজে যাবেন, ফজরের নামাজের আযান হচ্ছে, বিবি বাচ্চা সাথে নিয়ে ঘুমিয়ে আছেন, যখনই আযান হলো এখন বিবির মোহাব্বত বড় নাই, মোহাব্বত বড় কার? ঘুম থেকে উঠে কোথায় চলে যাবেন? মসজিদে চলে যাবেন। আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে আমরা মুখেই বলি কিন্তু কাজে নাই। অসুস্থ হলে শুধু ডাক্তারে দৌড়া, এরকম লোক বেশি না কম? হায় হায় রে, কি হইল রে, আরে মুশকিলের কথা। অসুস্থ হলে নামাজে দাঁড়ান, অসুস্থ হলে তেলাওয়াত করেন। মানুষের 65% হলো মানুষ মানসিক রোগী, মাত্র 35% হলো ফিজিক্যাল। আজকে সারা পৃথিবী বলছে এটা। জাপানের একজন বৈজ্ঞানিক মিশরীয়, তিনি মানুষ যে কোরআন পড়ে ফু দেয় এই আয়াতের উপর গবেষণা করে তিনি মুসলমান হয়ে গেছে। তিনি দেখলেন মানুষ কোরআন শরীফ পড়ে ফু দেয়, আমরা দেই না? কথা কর না কেন? আমি এখানে এসে এক কাম করছি, এক লোক এসে বলছে আমার বিবির অসুস্থতা সারে না, মেডিকেলে যেটা চিকিৎসা হয় না সেটা চিকিৎসা হয় কি দিয়ে?
আরো জোরে বলেন। তো তিনি বলছেন, তিনি গবেষণা করে দেখে মাইক্রোস্কোপ দিয়ে, যখন কেউ কোরআন পড়ে ওই পানিটার উপরে একটা সোনালী আভা ঘুরতে থাকে, একটা নূরের আভা ঘুরতে থাকে, কারণ কোরআন হলো পুরোটাই নূর। পুরোটাই কি? নূর। এই পানি যখন কারো শরীরে যায়, রোগ যে ভালো হবে তাতে কোনো সন্দেহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাবাগর তওয়াফ করছি, হঠাৎ করে আমার পেটে ব্যথা শুরু হলো। জমজম তো এমনি ঔষধ, জমজমের পানি নিলাম, রাসূলের মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সূরা ফাতিহা আমি পড়ে যখন পানিতে ফু দিলাম, খাইতে দেরি হলো, আমার পেটের ব্যথা ভালো হতে দেরি হয় না। একটু টেস্ট করেন না কোরআনকে, রাজি আছেন তো? ওমান আ'রাদা আন যিকরি, এই কোরআন থেকে যারা মুখ ফিরায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবন কষ্টে ভরে দেব, আখিরাতের জীবনও কষ্টে ভরে দেব। কে বলছেন? সংকীর্ণ জীবন তার জন্য হবে। তাকে অন্ধ করে তুলবেন কিয়ামতের ময়দানে। এখন দেখছেন কি সুন্দর চোখ, কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যখন কোরআন বিরোধীরা উঠবে, ইসলাম বিরোধীরা উঠবে, শুধু জুমার নামাজে যাওয়াগুলো উঠবে, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। জুমার দিন তিনি সবার আগে তিনার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়া হয়। নেতা সাহেব আসছে, তোর নেতা পিছনে বসবে, মসজিদে কারোর জন্য জায়গা রাখতে পারবে না। রাসূল নিষেধ করেছেন 3টা কাজ কখনো মসজিদে করবা না, কারোর জন্য জায়গা রাখবা না মসজিদে, শুধু ইমামের জায়গা থাকবে। কার জায়গা? তাও ইমাম সাহেব সালাম ফিরিয়ে ওই মুসল্লায় বসে থাকবেন না, রাসূল বসে থাকতেন না, সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে তাকাতেন। এরপরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে চাইতেন, ইমামের মুসল্লা থেকে সরে গিয়ে নামাজ পড়তেন। আর আমাদের ইমাম সাহেবেরা বইছে তো বইছে, এটা আমি রেজিস্ট্রি করে নিয়েছি। শুধু আসর আর ফজর ছাড়া মুসল্লিদের দিকে ঘুরেও না। পাইছেন কোথায়? 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন। 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের খবর নিতেন, তাসবিহ তাহলিল করতেন, লম্বা জিকির করতেন মাগরিবে এবং ফজরে, আর অন্য সময় শর্ট জিকির করতেন। এই জিকিরগুলো আপনাকে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। ওই যে প্রথমে হাদিসটা বলছি, 3টা কাজ করলে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। আবু বকরের বর্ণনায় বলছেন 70,000 লোককে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। কোন কোন সাহাবী বলছেন, আমি শুনেছি 7 লক্ষ। আমি শুনেছি কি 7 লক্ষ। আবার আরেকটি বর্ণনা এসেছে এই 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে আল্লাহ যোগ করে দিবেন। কারণ আল্লাহর জান্নাতের কোনো কমতি নাই। সবচেয়ে পরে যাকে জান্নাত দিবেন, দুনিয়ার সমান 10টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। 10টা দুনিয়া সমান জায়গা দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমি হাদিসটা নিয়ে খুব চিন্তা করলাম যে এটা কয় কি, পরে বুঝলাম যে ঠিক। যেমন ধরেন আমরা যখন মায়ের পেটে থাকি, তখন যদি আমাদেরকে কেউ বলে, এই তুমি যখন মায়ের পেট থেকে বের হবা, এই মায়ের পেটের সমান 10টা পৃথিবী তোমাকে দেয়া হবে, তখন ওই শিশুকা চিন্তা করবে এটা কি বলে, এখানেই তো ভালো আছে। মায়ের পেটে থেকে যেমন দুনিয়ার চিন্তা করা যায় না, ঠিক দুনিয়াতে থেকে আখিরাতের চিন্তা মাথায় ঢুকবে। এত বড় জায়গা আল্লাহ রেখে দিয়েছেন। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমিন প্রশস্ত হলে যতটুকু হয় এতটুকু। লম্বা কদ্দুর হেটা বললেন না, প্রশস্ততা বলতেই আকাশও সে জমিনও একটা জায়গা। প্রশস্তে বেশি হয় না, লম্বায় বেশি হয়। এই যে রাস্তাটা প্রশস্ততায় হলো 500 হাত, আর লম্বাতে হলো 200 মাইল, ঠিক না বে ঠিক? তো আল্লাহ প্রশস্ততা বলতে আকাশ জমিন শেষ, আর লম্বা কদ্দুর সেটা আল্লাহ বললেন না। এই জান্নাত আল্লাহ আপনাদের জন্য রেখে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আল্লাহর কোরআনের কোনো আইন বাদ দেব না। প্রথম আপনার বাচ্চাকে বাঁচান। বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আজকে ফেসবুকের কারণে আমাদের মেয়েরা নষ্ট হচ্ছে, ছেলেরাও নষ্ট হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ। খাটে শুয়ে বিবি দেখে বিবিরটা, স্বামী দেখে স্বামীরটা। ফেসবুক, ওনারা হলেন ফেসবুকের গোলাম। কিসের এত ফেসবুক? যখন দেখবেন স্বামী স্ত্রী একসাথে দেখেন, 70 বছর বয়সেও শয়তান ধোঁকা দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। আপনি যখন ফেসবুক দেখে ঘুমাবেন, আপনি ঈমান নিয়ে চলে যেতে পারবেন না। আপনি যখন উলঙ্গ মেয়ে দেখবেন, আপনার ঈমান কি? কথা কন না কেন?
আর ফেসবুকে এগুলো স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, কই হুজুর আমি তো ওয়াজ দেখতে ঢুকছি, ওয়াজের ভিতরে টোয়াজ ঢুকে গেছে। বিভিন্ন রকমের খারাপ লিঙ্ক দেয়া থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আওয়া ইলা ফরাশি, যখন তুমি রাতে ঘুমাতে যাবা আয়াতুল কুরসি পড়ো। কোন আয়াত? আয়াতুল কুরসি পড়লে একজন ফেরেশতা সারা রাতের জন্য তোমার বডিগার্ড নিয়োগ হয়ে যায়। সবচেয়ে ছোট ফেরেশতা কত বড় বলেন? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? নাই, এগুলো শুনে নেই ওয়াজ। উহুদ পাহাড়ের সমান। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, গিয়ে দেখলেন হামালাত আরশি, আল্লাহর আরশ বহন করছে 8 জন ফেরেশতা। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ একজন ফেরেশতাকে আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তুমি দেখো। তিনি বললেন, আমি ফেরেশতার শুধু এই ঘাড়ের থেকে এই চোয়াল পর্যন্ত জায়গা দেখলাম। ঘাড়ের থেকে এই চোয়াল পর্যন্ত 700 বছর যদি কোনো দ্রুত ঘোড়া দৌড়ায় তারপরও ওই জায়গাটা শেষ করতে পারবে না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। একজন ফেরেশতার শুধু ঘাড়ের এই জায়গা, এরকম কয়জন ফেরেশতা আরশ বহন করছে? 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে। সুবহানাল্লাহ বলি। কত বিশাল সে আল্লাহ। এজন্য শিরক আমরা করব না, বেদাত আমরা করব। বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাই সব সময় তাওয়াক্কুল করব কার উপর? এই সিরাজগঞ্জ আমাদের পাশের জেলা, দেখছেন না নদীতে ভেঙে গেছে। আমি গেলাম ওখানে, গিয়ে দেখে নদীর পাড়ে ভাঙা ঘরে এক মুরব্বী কোরআন পড়াচ্ছেন। আমি বললাম, বাবা আপনার ঘরটায় তো ভাঙা কেন? কয় বাবা নদীতে ভেঙেছে। কি পড়ান? কোরআন পড়াই। আমি বললাম, তো আপনার মন খারাপ হয় না? কয় নিচে যে আল্লাহ দিবেও সে আল্লাহ। আমি আমার আল্লাহর উপর খুশি আছি। সেই সিরাজগঞ্জের নিয়ামত বেশি না কম? বাংলাদেশের সব দুধ পাওয়া যায় কোথায়? কথা কন না কেন? মানুষকে লুঙ্গি পরায় কারা? সিরাজগঞ্জের লুঙ্গি ছাড়া কোনো বাঁদর ব্যবসা করতে পারে না। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? কি ছিল? লুঙ্গি পায়জামা। রাসূল পছন্দ করতেন, জীবনে একবার পরেছেন। আর তোমরা যেটা পরো, আহারে এত টাইট প্যান্ট। যুবকেরা টাইট প্যান্ট পরো না, শরীর নষ্ট হয়ে যায়। ছেলে মেয়ে দুইজনকেই রাসূল বলেছেন টাইট পোশাক পরো না, এটা শরীরের নার্ভগুলোকে নষ্ট করে দেয়। এখনকার মেডিকেল সায়েন্স বলছে এমন ঢিলা পরবা না, এমন পাতলা পরবা না যেটা শরীর দেখা যায়, এমন টাইট পরবা না যেটা শরীরের আলমোড়া বোঝা যায়। খোলামোলা ড্রেস পরো যেটা পড়তেন রাহমাতাল লিল। ওই ছেলের উপর লানত যে মেয়ের বেশভূষা ধরে, কান ফোড়ায়, নাক ফোড়ায়। আজকে বহু বাঁদর এরকম আছে না নাই? আবার শরীরে টাট্টু নেয়। টাট্টু বুঝেন? কি বলেন আপনারা? হ্যাঁ, ট্যাটু। ট্যাটু লানত। এক ছেলে, আমেরিকার এক ছেলে, সারা শরীরে তার টাট্টু। ও জানতো না টাট্টু যে হারাম। নাকে চারা চেহারায় পর্যন্ত নিচে। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন। ছেলেটা হজে আসছে, ইসলাম গ্রহণ করার পরে হজে আসছে। হজে আসার পরে মানুষ জিজ্ঞেস করেছে, হোয়াই ইউ হ্যাভ ট্যাটু ইন ইউর হোল বডি? আই ডিডন্ট নো দ্যাট। আমি জানতাম না। এখন মাফ করে দিবেন কে? আমার আল্লাহ কত দয়ালু, সুবহানাল্লাহ বলি। এখন আজকে যারা এখানে নামাজ পড়তেন না 5 ওয়াক্ত, আজকে গিয়ে যদি ওয়াদা করে নামাজ শুরু করেন, আগের নামাজগুলো মাফ করে দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন কোন স্বাভাবিক জায়গা থেকে নাজিল হয় নাই, নাজিল করেছেন কে? এমন একজন নাজিল করেছেন যিনি আকাশের মালিক, জমিনের মালিক। মিম্মান খালাকাল আরদ, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, তিনি এই কোরআন দিয়েছেন। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ কোথায়, আপনারা কি বলবেন? আল্লাহ কোথায়? আলাল আরশ, আরশের উপরে, আরশের উপরে। আলাল আরশ, আরশের উপরে সমাসীন। কি হয়েছে?
হ্যাঁ, ও তো পয়সালা দেখা দাও, ঘাড়ে ধরে পয়সা আদায় করি। গরিবের টিপে তো লাভ নাই, টিপতে হবে পয়সা আলাদা। পয়সা আলারা পয়সা কোরআনের মাহফিলে দে, কোরআনের মাদ্রাসায় দে, তা নাহলে পয়সার হিসাব দিতে দিতে তুই জাহান্নামী হয়ে যাবে। মাদ্রাসাগুলোতে দাও যদ্দূর পারো। মেয়েরা সোনা দানা, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা খুলে দিয়ে দাও মাদ্রাসায়। মাদ্রাসায় সারাদিন কোরআন পড়ানো হয়, ঠিক না বেঠিক? এই যে 5টা ছেলে কি নিল, 6টা পাগলি নিল, আপনারা পাগলিতে সামিল ছিলেন। এই ছেলেগুলো যত তারাবি পড়বে সব আপনাদের আমলনামায় উঠে। আর যারা পয়সা দিয়ে এদের পাশে থাকবেন তাদের ওরা পড়বে, আপনার আমলনামায় কোরআন উঠতে থাকবে। এই বরকত থেকে কেন বঞ্চিত হবেন আপনারা? আপনি নিজে সই করে কোরআন পড়তে পারেন না, একটা হেফজখানায় পয়সা দেন, ওই সব তেলাওয়াত আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। 45,000 মাদ্রাসা আছে বাংলাদেশে। কয় হাজার? 45,000। এগুলো সব আপনাদের পয়সায় চলে, আপনাদের পকেটের পয়সায় চলে। সরকারি কোনো অনুদান এরা পায় না। সরকারি অনুদান পায় সরকারি স্কুলগুলো, সেখানে সালাম উজার না পোলা পান্ডা, ঠিক কিনা? একটা সালামও শিক্ষা দেওয়া হয় না। এখন তো আরো সর্বনাশ, সালাম নাই, পোলাপান স্কুলে ঢুকে স্যার স্যার সালাম আলাইকুম নাই। এরপরে যখন পতাকা ওঠে, হেই এই, এটা মুসলমান দেশ। এই কোমলমতি শিশুরা তোরা টিচারদেরকে পায়ের তলায় দিবে, যারা সমাজ কন্ট্রোল করতি তোদেরকে পায়ের তলায় দিবে। নেতাগিরি ফলাও, তোমার নেতাগিরি বের করে ফেলবে। বলবে আল্লাহ এই নেতাগুলো আমাদেরকে ইসলাম বিরুদ্ধে শিক্ষা দিয়েছে, এই নেতাগুলো আমাদেরকে সেকুলার বানিয়েছে, নাজালহুমা তাহতা আকদামিনা, এদেরকে আমাদের পায়ের তলায় দেন, তারপরে আমরা জাহান্নামী হব। কোন সূরা? সূরা ফুসসিলাত। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে তারা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show us those people who made us stay। ওই সমস্ত লোকদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করি। আপনি একটা ছেলেকে পেয়েছেন, তাকে দিন শিখালেন না, শুধু পয়সা পয়সা। স্কুলেও ভালো পড়াশোনা হয় না, শুধু টিউশনের ধান্দায়, ঠিক না বেটি? কথা বলেন না কে? কোচিং সেন্টার আর কোচিং সেন্টার। স্কুলে স্যারগুলো ভালো পড়ায় না, কারণ ভালো পড়ানি তো ওই তার কোচিং সেন্টারে পোলাপান যাবে না। খালি ব্যবসা আর ব্যবসা। ভালো করে খা, তুই তো টাকার গোলাম, তুই আল্লাহর গোলাম হতে পারোসনি, তুই টাকার গোলাম হয়েছিস। দল বদলায় কিসের জন্য? কিসের জন্য? টাকা যায় কই? বাংলাদেশের টাকা যায় কই? হ্যাঁ, হিসাব দিতে হবে সব টাকার। হেফজখানা মাদ্রাসাগুলো কত কষ্ট করে চলে, পোলাপান ঠিক মতো 3 বেলা খেতেও পায় না। তারপরে এই হেফজখানার কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে। করোনায় দেশ চলছে না, তখন সরকার বলল হেফজখানাগুলো খুলে দাও। সরকারের উদ্দেশ্য চাষে নেমে আসে ফি কুল্লে লাইলা, শুধুমাত্র এক রাত না। হ্যাঁ, সবে বরাতের নেসফে শাবানের যে হাদিসটা এসছে, আপনি যদি 3টা জিনিস মুক্ত হন, শিরক মুক্ত হন, হিংসা বিদ্বেষ মুক্ত হন, ওই রাতে ঘুমিয়ে থাকলেও আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। এছাড়া ওই রাতে আতশবাজি করা, মসজিদে মসজিদে হালুয়া রুটির জন্য ঘোরা, এরকম কোন অনুষ্ঠানের আয়োজন ওই রাতে করা জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আপনারা রাগ করতেছেন নাকি? সুন্নত আছে যেখানে আমরা আছি, সেখানে রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি, সামনে তো সুন্নতের দিন আসতেছে, ঠিক না? ঠিক। ফিলিস্তিনের পক্ষে থাকবো, যুদ্ধবিদ্যা শিখবো। যুদ্ধবিদ্যা যারা শিখে না, রাসূল বলেছেন এরা আমার উম্মত না। একজন ট্রেনিং প্রাপ্ত মুজাহিদের দাম আল্লাহর কাছে বেশি না কম? আপনার যদি ট্রেনিং থাকে, কোন লোক আপনার সাথে দুষ্টামি করবে না, ঠিক না? ঠিক। যার ট্রেনিং আছে তাকে সবাই ভয় পায়। এখন তো মুসলমানের ট্রেনিংই নেই। ইসরায়েলে দেখেন,
মাত্র 54 লক্ষ তাদের ইহুদির বাচ্চারা সারা দুনিয়া থেকে একত্রিত হয়েছে। তাদের নিয়ম হলো তাদের প্রত্যেকটা লোকই যুদ্ধবিদ্যায় পারদর্শী। মেয়েরা 2 বছর যুদ্ধ ট্রেনিং নেয় আর ছেলেরা 5 বছর। এটা হওয়া দরকার ছিল মুসলমানদের। তবে আমাদের মুসলমানদের মধ্যে অর্ধেক হলো নিজের চেষ্টা, আর বাকিটা দিবেন কে? সামান্য ট্রেনিং থাকলেই তাকে বিজয় দান করবেন কে? তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। বদরের ময়দানে বিজয় দান করেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না? দেখবেন ফিলিস্তিনের এই জিনিসগুলো, ল্যাংলা, দুটি পা নাই, চেয়ারে বসে বসে গুলাল মারতেছে। গুলাল চিনেন তো? কথা বল না, ওই যে এমনি করে মারে যে কি কয়, বাটুল। এটা কি নাম দিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরেশতারাও তো এই নাম বুঝবে না, বাটুল। আচ্ছা, বুঝগুলো আঞ্চলিক ভাষা, বাটুল। আপনারা যেটা বুঝেন সেটাই। এই লোক বসে বসে মুসলমান এই বাটুল মারতেছে, আর মারার সময় বলতেছে বিসমিল্লাহির রহমানির। এই বাটুল গিয়ে ইসরায়েলের ইহুদিদের ওই জায়গায় পড়তেছে। বুঝেন নাই? ওখান থেকে বাটুল মারে কদ্দুরিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তোমরা যখন নিক্ষেপ করো, তোমরা নিক্ষেপ করো না, তোমরা শুধু উঠাও, নিক্ষেপের কাজটা আমি আল্লাহ করে দেই। আর রামি হিয়াল কুওয়া, ক্ষেপণাস্ত্র, রামি ক্ষেপণাস্ত্র, রামি ক্ষেপণাস্ত্র বুখারীর বর্ণনা। এই ক্ষেপণাস্ত্র আল্লাহ বানায়া দেন। একজন বুড়া মা পাথর উঁচু করে মেরেছে, ওদের সেনাপতি তল পেটে লেগে সাথে সাথে মারা গিয়েছে। শক্তি নাই আমার ভাইদের। আহা, আপনারা দেখেন না এগুলো? 1 সপ্তাহ পরে বাপ তার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু খাওয়া খাচ্ছেন, আর খাওয়ার প্রতি লোকমাতে বলতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কল্পনা করতে পারেন আপনারা? আর আলহামদুলিল্লাহ, কত ভালো আল্লাহ আমাদেরকে রেখেছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে দিন, মুসলমানদের দিন। এত কিছুর পরেও ইসলামে মানুষ কমছে না বাড়ছে? বলেন তো কয়জন সাহাবী বদর জয় করেছিলেন? কয়জন? এটা বরকতি সাহাবী। আবার মূসা আলাইহিস সালামের যেই সৈন্যরা তালুতের বিরুদ্ধে বিজয় লাভ করেছে, তারাও ছিল 313 জন। এই সংখ্যা আমরা এখানে দেব ইনশাআল্লাহ। কমিটির কয়জন হয়েছে? 102। আপনারা বাকি 213 জন যোগ হবেন কমিটিতে। রাজি আছেন তো? একটু হাত তোলেন তো দেখি, কারা কারা যোগ হতে চান এদের মাঝে। বছরে 1000, বেশি নাকি? একটু কম, নিচে 1000। তাহলে মাসে কত করে পড়ে? 100 করে দেন মাসে। দেখি 200 জন হাত তোলেন তো নিয়ে। এই যে সুন্দর ছেলেটা হাত তুলেছে, কই হাত কই? একটু হাত তোলেন প্রিয় ভাইরা। আপনি আজকে নাম লেখান, নাতি মারা গেলে এই কিয়ামত পর্যন্ত এই সওয়াব জারি থাকবে, সওয়াব চলতে থাকবে। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। যে সওয়াবের নিয়ত করে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাকে সওয়াব দিতেই থাকে। আপনারা নাম লিখে যাবেন। আর প্রত্যেক ভাই অন্তত 1-1 করে ছাত্র নিয়ে নেন। এখানে হেফজখানার যে কয়টা ছেলে পড়ে টার্গেট করে 1-1 ছাত্রকে আপনারা নিয়ে নেন। একটা মেহমান পেয়েছি, আমাদের অফিস সভাপতি সাহেব অ্যাবসেন্ট, ওনার কাউন্সিলর অ্যাবসেন্ট, পার্শ্ববর্তী কমিশনার আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। কোথায়? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইকে আল্লাহ চেয়ারম্যান বানায় দেখ, আমিন। চেয়ারম্যানরা এমপি বানায় দেখ, আমিন। এমপি রে মন্ত্রী বানায় দেখ, আমিন। আবার দোয়া না করলে মনে কষ্ট পাবে।
আমরা ইনশাল্লাহ কমিশনার ভাই আমাদেরকে সাহায্য করবেন। আমরা মনে রাখতে হবে, আমরা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, ইসলামের পক্ষে থাকবো তো। আজীবন সদস্য হয়েছে আমার ভাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইনি প্রবাসে থাকে, উত্তরবঙ্গে যে আলেম আসে ওয়াজ শুনে মাদ্রাসায় দান করে একটা করে আতর হাদিয়া দেয়। ওই যে একটু হাতাল প্রত্যেক বড় যত হুজুর আছে আল্লাহ কবুল করুক, ভালোবাসে আলেমদের। এই আতর আপনাদের জন্য, আল্লাহ কবুল করুক আমার ভাইকে। আলহামদুলিল্লাহ। আমরা সূরা তাহার প্রথম কয়েকটি আয়াত, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কষ্ট হলেই কি পড়বো, কি পড়বো বলেন? সূরা ফাতিহার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ফাতিহা যখন কেউ পড়ে তার সাথে কথা বলে কে? তা আল্লাহর সাথে যে কথা বলে তার চেয়ে বড় কেউ হতে পারে কি? কেউ নাই। মুসলিম শরীফের হাদিসে এসেছে, যখন কেউ সূরা ফাতিহা পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ জবাব দেয়, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই কোরআনটা হলো নসিহত, তারাই কোরআনের কাছে আসবে, আর কোরআন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা মুলক যারা পড়বে, রাতের বেলায় যারা পড়বে, ওই মানুষটি যখন মারা যাবে সূরা মুলক আল্লাহর সাথে বলতে থাকবে, আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে মাফ করে দিবেন, এই যে আমার বন্ধু, এই যে আমার বন্ধু প্রত্যেক দিন আমাকে পড়তো, আপনি তাকে মাফ করে দেন। মাফ করে দেয়া পর্যন্ত সূরা মুলক তার পাশে দাঁড়িয়ে থাকবে। আমরা সূরা মুলককে আমাদের বন্ধু করব, রাজি আছি তো? এখন মোবাইলের ডিভাইস আছে, ছেড়ে রাখেন, ঘরের ভিতরে সূরা বাকারা তোহা চালান, কোনো জাদু অ্যাক্টিভেট হবে না। আপনি নিজে পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে না। একদিন পড়বেন, 3 দিন পর্যন্ত শয়তান ঘরের বাইরে চলে যাবে। আর সূরা তাহাটা নিজের বন্ধু করে নেন। সূরা তাহার ভিতরে জাদুর আয়াতগুলো এসেছে, মূসা আলাইহিস সালামের সাথে যে দুষ্টামি করেছিল ফেরাউন, সবগুলোর জবাব এখানে এসেছে। সেই জন্য এটা আমরা পড়বো। আমরা এই মাদ্রাসার সাথী হতে রাজি আছি তো? আমরা হব। আর আর কি জানি আরেকটা কি বলছে, নামাজ ঘরের জন্য, নামাজ ঘরের জন্য মসজিদ, মুসল্লিদের 2 টাইম ও মসজিদের জন্য আপনারা খেয়াল রাখবেন। আমাদের চেয়ারম্যান সাহেবকে, আমাদের এমপি সাহেবকে অনুরোধ দিবেন, কারণ এমপি সাহেবের ওখানে বাজেট থাকে, একটা কোটা থাকে, সেখান থেকে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর আমাদের যে কমিশনার আছে এই ভাইকে নিয়ে চেয়ারম্যানের সাথে আলাপ করে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মসজিদের কোটা থাকে, এগুলো আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমার মরহুম আব্বার রুহের মাগফিরাত কল্পে খাস দোয়া করবেন। শেষ মোনাজাতে যিনি আপনার মধুবাগের বাসায় গিয়েছিলেন, কে এটা? এত লেখছেন কেন? আপনি কুটিরহাট ফেনীর একটি মাহফিলে 8 সালে একটি জাতীয় দৈনিকে কাফেরদের পত্রিকা বলেছিলেন যে ওই বিশেষ পত্রিকাটি ফিলিস্তিনি জনগণের দুঃখগাথা ঘটনা সচিব প্রতিবেদন প্রকাশ করে এসেছে। বর্তমানে এই পত্রিকাটির ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। কি, কোন পত্রিকা? প্রথম আলো ডাস্টবিনে ফেলে দিবেন, নোংরা শয়তানদের পত্রিকা এটা। কোরআনকে বিকৃত করে এই পত্রিকা। এই পত্রিকা যেগুলো কাজ করে অধিকাংশগুলো ইসলামের দুশ্মন। কিসের প্রথম আলো রাখেন আপনারা? কিসের প্রথম আলো রাখেন? এটা দিয়ে টয়লেট করলেও এটা নোংরা হয়ে যাবে টয়লেট। প্রথম আলোতে যে কয়টা চাকরি করে অধিকাংশগুলো ইসলামের দুশ্মন। কোনো ভালো কিছু এটাতে ইসলামের জন্য লেখা হয় না। আলেমদের জন্য কারো দরকার নাই, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। আল কোরআনের আলো এক হও জিহাদ করো। আরে এই ছেলেটাকে আপনারা আদর করবেন, ওমর ফারুক। ওর আব্বা একজন খুব সহজ সরল আল্লাহর ওলি ছিলেন। ওর আব্বা একটা মসজিদে ইমামতি করতেন, মাত্র 3000 টাকা বেতন, তাও 5 মাস বাকি। এ আপনাদের এই বগুড়াতে আমি দেখিনি এতক্ষণ ও এখানে বসে আছে। সেই মানুষটির ছেলে অত্যন্ত দিনদার একজন মানুষ ছিলেন তার আব্বা। তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের ইমাম সমিতির কাছে থাকবেন আপনারা। আমাদের আব্দুল্লাহ কাজিম গাফরাহুল্লাহ
যিনি আমাকে বগুড়ায় নিয়ে এসেছিলেন আহলে হাদিসের ওই মাদ্রাসাতে, অত্যন্ত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনার ছেলে এখন আছে ইমামদের সাথে। আমরা সব ইমামরা একদল, ঠিক না ঠিক? সব আলেমরা আমরা কয় দল? আমরা টুপি দাঁড়িয়ালারা সব কয় দল? একদল। আমাদের মধ্যে কোনো হানাহানি নাই। হানাহানি যারা সৃষ্টি করে এরা ইসলামের দুশ্মন। আমরা যে কোনো মসজিদে নামাজ পড়ব, মসজিদ পেলেই ঢুকবো। ইমাম হয়তো একটু সহি একটু ভুল হতে পারে, কিন্তু নামাজের ভিতরে কোনো ভুল ডাকানোর কোনো শক্তি কারো নাই। মসজিদে নববী যখন মুনাফিকরা দখল করলো ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময়, তখন এই মুনাফিকরা মসজিদে নববীর কবজা নিয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা কি ওদের পিছনে নামাজ পড়বো? বুখারীর বর্ণনা। তিনি বললেন, নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে ওদেরকে মেনো না, কারণ নামাজ আমরা কি শুধু নিজেরটা পড়ি না, ইমামরে পাহারা দেই। ইমাম যখনই রুকু থেকে উঠে, যখনই ইমাম রুকু একটার জায়গায় দুইটা দিতে যায়, আমরা সবাই লোকমা দেই, ঠিক না ঠিক? জোহরের সময় যখন কেরাত শুরু করে জোরে, আমরা কি বলি? কি বলি? কি বলি? লোকমা দেই, আল্লাহু আকবার। কিন্তু এক মসজিদের লোকেরা জানতো না কেমনে ইমামরে চুপ করাবে, কিন্তু এটা জানতো যে জোহরে জোরে কেরাত নাই। পিছন থেকে একজনে কয় চুপ, সামনে দুইজনে উঠা কর তুই চুপ। এই জন্য যে কোনো কিছু করার আগে জ্ঞানটা অর্জন করা কি ফরজ। আল ইলমু ক্বাবলাল আমল, ইমাম বুখারী অধ্যায় এনেছেন, ইলম আগে তারপরে আমল করতে পারবেন, ঠিক না ঠিক? ইলম যদি হয় অল্প আমলেই আপনি জান্নাত পেয়ে যাবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাতের বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ে, ওই রাতে সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পর্যন্ত তিনি বললেন। সকাল বেলায় যদি কেউ 100 বার পড়ে, ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না, শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। আমরা তো অসংখ্য জিনিস পড়ি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল বলেছেন, এই দোয়ার জবাব সবচেয়ে তাড়াতাড়ি দান করেন কে? মুমূর্ষ রোগীর উপর যদি এই দোয়া পড়েন, তার হায়াত দারাজ করে দিবেন কে? আল্লাহ তার হায়াত দারাজ করে দিবেন। কিন্তু কতবার পড়বেন? 1,40,000 বার। পাইছেন কোথায় এটা? এটা কোন নবী দেন নেই, এটা আমাদের লোকেরা একটু একটা ঠিক করে নিছে। 1,40,000, 1,24,000। ওই যে 1,24,000 পয়গাম্বর আছে, মনে করে যে এই সংখ্যাটা দিলে বোধহয় লাভ হবে, কিন্তু এত কাঠিন্যতা আল্লাহর পক্ষ থেকে নাই। যতটুক আপনার তৌফিকে কুলায়, উবুদুল্লাহ মাস্তাতাতুম, যতদূর আপনার সাধ্যে কুলায় আল্লাহর ইবাদত করেন, ঠিক না ঠিক? আপনি নফল পড়ছেন, নফল পড়তে পড়তে ঘুম চলে আসলো, রাসূল বলছেন ঘুমালেও ওই ঘুমটাও নামাজের ভিতরে আল্লাহ রেখে দিবেন। মুমিনের 24 ঘন্টা ইবাদত। রাসূল বলছেন, রাতের বেলায় যারা এশার নামাজ পড়ে জামাতে পড়ে ঘুমায়, আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে, এদের সারা রাত আল্লাহ নামাজে লিখে দেয়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আবার ফজর পড়লেন, জোহরে আবার জামাত পড়লেন, জোহর থেকে ফজর থেকে জোহরের মধ্যখানে এই সময়টা কি হয়ে যাবে?